এই যে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী যারা, তারা যে প্রচার চালাচ্ছে যে 11 দলীয় জোটের পরাজয় মানে ইসলাম পরাজিত হয়ে গেছে, এটা ভুল, এটা রং। ইসলাম সত্য, নবী হক, কোরআন হক। কোরআনে কোনো ভুল আছে? নবীর জীবনী কোনো ভুল আছে? আল্লাহ কোনো ভুল? নো। আল্লাহর ওয়াদা ভুল না। আল্লাহ বলছেন আমি মোমেনকে সাহায্য করব। এখন বাংলাদেশে ধর্মের নামে ধর্মের সাইনবোর্ড লাগিয়ে বাংলাদেশে অর্ধ শতাধিক দল অলরেডি 100-র উপর আছে, তবে নির্বাচনে অংশগ্রহণ করছে কয়েক ডজন। এরা নিজেরাই তো নানান ভাগে বিভক্ত হয়ে গেছে। ওরা প্রথমে সুদ তুলছিল যে এক বাক্স নীতি, সব ইসলামী ভোট এক বাক্সে আসবে। করতে পারছে? পারে নাই। তারা 4-5টা টুকরো হয়ে গেছে। কেউ বিএনপির সাথে গেছে, কেউ আপনার স্বতন্ত্র করে করছে, কেউ হেফাজতের আলেমরা তো ডাইরেক্ট জামাতের বিরুদ্ধে ফতোয়া দিয়েছে। তো ইসলাম পরাজিত হয়েছে ব্যাপারটা তা নয়। ইসলামের নামে দলগুলি যেতে পারে না। কেন পারেন সেটা বলেন। আপনি এখন কারো অপকর্মের দায় বা কারো পরাজয়ের দায় তো আপনি ইসলামের উপর দিতে পারেন না। ইসলাম সত্য সব সময়, হক, ইসলামের ভুল নাই, আল্লাহর ওয়াদা মিথ্যা না। কেন বিজয় লাভ করতে পারে নাই সেটার দিকে মনোযোগ দেন, সেই রিজনটা ফাইন্ড আউট করার চেষ্টা করেন। আমরা বলেছি 1 নাম্বার, এনারা যে ইসলামটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন ওটা আল্লাহ রাসূলের ইসলাম না। কেন না, কিভাবে না, এটা নিয়ে কথা বলতে গেলে প্রচুর আলোচনা চলে আসে। এক কথায় ওইটা আল্লাহ রাসূলের ইসলাম না। আল্লাহ রাসূলের ইসলাম হলে, আল্লাহর ইসলাম হলে আল্লাহ অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ বলছেন আমি মোমেনদেরকে সাহায্য করবো। তাহলে মোমেনের সংজ্ঞা পূরণ করতে পারেন নাই, না হলে আল্লাহ সাহায্য আসবে না কেন? আল্লাহকে মিথ্যা কথা বলেছেন? তাহলে 1 নাম্বার হলো যেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন তারা ধর্মের নাম দিয়ে, এটা ধর্মের আসল শিক্ষা নয় বা ধর্ম নয়। 1 নাম্বার মানে ইসলাম নয়। 2 নাম্বার, তারা যে তরিকায়, যেই প্রক্রিয়া, যেই নকশায়, যেই রাস্তায় চেষ্টা করেছেন, এই রাস্তায়, এই রোড ম্যাপ, এই তরিকা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কিভাবে, একটু 2 কথা না বললে এটা বুঝবেন না। যেমন ধরেন সেকুলার দল, বাম দল, তারা যে সমস্ত জাতীয়তাবাদী গণতান্ত্রিক দলগুলি, তাদের কথা হলো রাষ্ট্র একটা জাগতিক ব্যাপার। আমরা রাজনীতি করি স্বার্থের জন্য। ওকে, কি স্বার্থ? আমরা ক্ষমতা পাবো, মন্ত্রী হব, এমপি হব, জননেতা হব, আমরা মোটা অঙ্কের ইনভেস্টমেন্ট করি। এটা কিন্তু আসল কথা। তো এখন এটা সব গুনাহ, এগুলা ধর্মীয় ব্যাপারটা আমাদের এখানে নাই। কিন্তু তোমরা যারা ইসলাম প্রতিষ্ঠা করতে যাবা, তোমরা এই প্রক্রিয়া কেন ঢুকলা? টাকা দিয়ে ভোট কিনতে হবে, হ্যাঁ, ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হবে, ম্যানিপুলেট করতে হবে, ওরা যা করে আমারও তাই করতে হবে। এই রাস্তা তো ভুল, এই প্রক্রিয়া ভুল, জাল ভোট, রাতের ভোট, এগুলা তো কাজে ওনারা বলতে পারেন আমরা ইসলামী দল, আমরা এগুলি করি নাই। এগুলা বলে তো হবে না, জনগণ তো যেগুলো জানে। আমার কথা হলো এই তথাকথিত এই বর্তমান প্রচলিত যে রাজনৈতিক তরিকা, যে প্রক্রিয়া, অর্থাৎ যে রাস্তা, এই রাস্তায়, এই তরিকায় ইসলাম প্রতিষ্ঠা হবে না। আল্লাহর ইসলাম রাসূল কিভাবে প্রতিষ্ঠা করেছেন তার একটা গাইডলাইন রাসূল দিয়েছেন, এটার নাম সিরাতুল মুস্তাকিম, সোজা পথ। রাসূল যেভাবে করেছেন ওইটার বাহিরে যদি কেউ ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, হবে না ভাই। 100 বছর করলেও হবে না। আজকে 20টা আসন পাইছেন, কালকে 50টা পাবেন, তরসুপ 60টা পাবেন। আজকে মানে বিরোধী দল, কালকে সরকারে চলেও যেতে পারেন, কিন্তু ইসলাম কায়েম করতে পারবেন। চলমান প্রক্রিয়ায় দিন প্রতিষ্ঠা হবে না। 1, 2, তাদের কাছে যে ইসলামটা আছে ওটা আল্লাহ রাসূলের ইসলাম নয়। এই 2টি পয়েন্ট, বেসিক পয়েন্ট। এখন আপনি বললেন যে নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বলতেছে ইসলাম হারিয়ে গেছে, আমাদের বাংলাদেশ রক্ষা পেয়ে গেছে। আমি এটা মানবো না। নো, যারা ইসলাম প্রত্যাশী মোমেন বান্দা, আল্লাহকে চায় সত্যিকার অর্থে, তাদের উদ্দেশ্যে আমি বলবো নো, ইসলাম বিজয়ী হবে। ইসলামের বিজয় কেউ ঠেকাতে পারবে না। আল্লাহর ওয়াদা মিথ্যা না। আল্লাহ মোমেনদেরকে সাহায্য করবেন, এটা আল্লাহ বলেছেন। তবে সেটা হইতে হবে সঠিক ইসলাম এবং সঠিক তরিকা, সেই রূপরেখা, সেই প্রস্তাবনা, সেটার আসল চেহারাটা কোনটা, যেটার মধ্যে আল্লাহ সাহায্য করবেন, এটা আমরা হিজবুত তৌহিদ তুলে ধরছি। আমি এটা বলছি। আপনি, আমরা এই কথা আমি মানবো না যে নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষীরা বলছে ইসলাম হারিয়ে গেছে। ইসলাম হারে নাই। ধর্মের নামে নানান দল, তারা পরাজিত হয়েছে, ইসলাম হারিয়ে গেছে। নো 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 নো, নেভার। আল্লাহ হারবেন না কখনো। সত্যিকার অর্থে আগামী দিন দেখবেন যারা মোমেন হবে, ইসলাম নিয়ে দাঁড়াবে, আসল ইসলাম এবং আসল তরিকা, এই বক্রপথ না, বক্র তরিকা না, সেই প্রকৃত ইসলাম যখন নামবে, দেখবেন আল্লাহ সাহায্য কেমনে আসে। ওদেরকে কেউ হারাতে পারবে না। কাজে ইসলাম হারে নাই। ধর্মের নামে বিভিন্ন দল হারিয়ে গেছে, অতীতেও হারছে, সামনেও এরা হারবে, এরা জিততে পারবে না কখনো।